আপনাদের থেকে একটু বিস্তারিত জানবো। আপনাদের তো দুইটা বাচ্চাই এফেক্টেড হয়েছে, তাই না? জি। হ্যাঁ, দুইটা বাচ্চা। এই এফেক্টেডটা কিভাবে হলো? হঠাৎ কয়েকদিন জ্বর ছিল, হ্যাঁ। 2 দিন জ্বর ছিল, তৃতীয় দিন থেকে বমি, হুম। পাতলা পায়খানা, হুম। চতুর্থ দিন থেকে মুখের মধ্যে র্যাশ ওঠা শুরু হলো। র্যাশ আসছে। হ্যাঁ, জি জি। র্যাশ আসার পরে র্যাশ আসার পর অনেক জ্বর ছিল, প্রচুর জ্বর, একদম 104 105। এটা কতদিন ধরে? এটা শুরু হলো কতদিন ধরে? আজ 7 দিন, 10 দিন হবে। 10 দিন ধরে এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো হওয়ার পরে কি করলেন? কি করলাম, টাকা নিছি, এখানে গরুপুর দেখাইছি, অনেক জায়গা তো নিছি। ঢাকা যাওয়ার পরে কি বললো? ভর্তি সিট ভর্তি রাখে নাই। না ভর্তি সিট রাখে নাই, সিট নাই এটা বলছে। হ্যাঁ। এটা আজকে 7 দিন ধরে এরকম। 7 দিন ধরে। এবং আপনাদের তো দুইটা বাচ্চা এফেক্টেড হয়েছে, এই বাচ্চাটাও এফেক্টেড হয়েছে। আপনারা সম্পর্কে কি হন? বোন। মানে আপনারা বোন, এরা হলো খালাতো ভাই। তো যখন হলো, এই প্রথম কি জ্বর আসলো? জি, অনেক জ্বর ছিল। মুখে কি ঘা ছিল? মুখে অনেক ঘা ছিল। হ্যাঁ, কোনো ওষুধই ধরে নাই। একটু রেস্টই দেখান তো মুখে। আরে বাবা, অনেক। হ্যাঁ, মুখে রেস্ট। হ্যাঁ, ওষুধই ধরে নাই। তো পরে পরে কি করলেন? কুমিল্লা নিয়ে আসছেন। পরে কুমিল্লা নিয়ে আসছেন, এসে আমার কাছে আসছেন, তাই না? তো এই যে সাফারার হলেন অনেক দিন ধরে, প্রায় 7 দিন, তো অনেক দিন। 7 দিন অনেক। প্রথম জ্বরটা তো প্রথম শুধু জ্বর আসছে, পাতলা পায়খানা ছিল ওই সময় থেকে শুরু। ওই সময় থেকে শুরু। আর এই যে শরীরে যে লাল লাল দাগগুলা কখন থেকে আসছে? 7 দিন। আচ্ছা, নানিটা একটু বলুক, আপনি বলেন। প্রথম মনে করেন 3 দিন জ্বর আইছে, জ্বর আইবার পরে থেকে প্রচুর 103 4 5। জি। আমরা তো ভয় পাইতেছি হয়তো ভালো হয়ে যাইবো। পরে 3 দিনের মাথা বমি, পাতলা পায়খানা। এরপরে থেকে আমরা ঢাকা একটা গেলাম, হেন শিশু ডাক্তার দেখাইছি, তারা কইছে ভর্তি করতে। আমরা ঢাকা লয়ে গেলাম, হেন যাইবার পরে দিয়া দেখলাম ডাক্তারে সিট নাই, এরপর আমরা অপেক্ষা করলাম, আমরা সিট দিব। এরতে আমার মাই আবার আরেকটা বলতেছে আমারও মা তুমি আইয়া পড়ো। তো 2 মাইলে কি তাড়াতাড়ি আবার পিঠতে আইয়া পড়লাম, আইয়া দিয়ে অরো এত জ্বর, অনেক জ্বর। এরা দুজন কি একই বাসায় ছিল? হ্যাঁ, আমার বাসায় একই বাসায় ছিল। আপনাদের পাশে আশেপাশে কি আর কারোর এরকম আছে? কোনো বাচ্চা হয়নি, বড়দের হয়েছে। বড়দের হয়েছে 12-13 বছরের ছেলেদের হয়েছে। 12-13 বছর হয়েছে, হইলো সারছে আল্লাহ। এই বাচ্চাটা কি টিকা দেওয়া হয়েছিল? হামের টিকা পান নাই? এদের পান নাই। এদের বয়স কত? 9 মাস। 9 মাস। ঠিক মতন পাইনি। আর এখন পর্যন্ত কোনো টিকা ঠিক মতো দেওয়া হয়নি, সরকার থেকে আমরা পাইনি টিকা। কোনো টিকা সরকার থেকে পান নাই কেন? একটা পাইছে, আরেকটা পাওয়া নাই। এই মাস 1 মাস পাইছে, আরেক মাস পাইনি। অনেকদিন অন্য মাসে বলছে নাই, মানে একটা দিছে, আরেকটা দেওয়া হয়নি। চেষ্টা করছেন? আপনার তো মনে জমজ বাচ্চা, ওই বাচ্চাটা কি সেফ আছে এখন পর্যন্ত? একটু দূরে রাখতে হবে, কিন্তু একটু দূরে রাখতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা এখন পর্যন্ত সেফ আছে। এই যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফ আছে। তো এখন কালকে যে ভর্তি হলেন, কালকে ভর্তির পরে কি এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক একটু উন্নত দেখতেছি। চোখগুলো মেলতে পারিনি, এখন আজকে একটু তাকাইছি। আল্লাহ ভরসা। কিন্তু এখনো কিন্তু সংকট ফ্রি হয় নাই। না। ঠিক আছে, আমি কিন্তু কালকে বারে বলছি, ইভেন হাসপাতালের অনেকে আমারে বলছে যে আপনাকে ঢাকা রেফার করে দিতে। বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা দোয়া করেন। আর আপনাদের যে ওষুধগুলো দিছি বা যেই মলমগুলো দিছি, এটা কি দিচ্ছেন? জি, ঠিক মতো দিচ্ছি। আচ্ছা, এখন আরেকটা, এই বাচ্চাগুলোর বয়স কত বললেন? 9 মাস। 9 মাস। এখন আরেকটা লেসন হলো, যদি বাচ্চাগুলো সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে আপনারা ওই যে যায় সুস্থ হওয়ার পরে এরপরে আপনারা ওই টিকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, সরকার যে টিকাটা দিচ্ছে এই টিকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখন কি পাতলা পায়খানা আছে? এখনো আছে। এখনো আছে। বেশি না, আগে ওরকম তো বেশি না। আগের যে পরিমাণ ছিল না, একটু র্যাশগুলো একটু দেখি, র্যাশটি। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখাতে চেষ্টা করো। দুইটা বাচ্চাই এফেক্টেড হয়েছে। আর কিন্তু আপনাদের অন্য বাচ্চাগুলো কিন্তু একটু দূরে রাখতে হবে। আপনারা তো সবাই চলে আইছেন, কিন্তু বাচ্চারা নিয়ে কিন্তু এইভাবে অন্য বাচ্চাগুলো একটু দূরে চলতে হবে। বুঝছি, সবই তো বুঝছি, আমরা তো এই দেশেরই মানুষ, কিন্তু একটু দূরে না রাখতে পারলে, যদি আইসোলেশন না করা যায়, তাহলে ওরাও হামে এফেক্টেড হবে। এগুলো তো হাম, আপনারা তো এটা তো বুঝতে পারছেন, এগুলো যে হাম। ঠিক আছে না?
আচ্ছা, আল্লাহ ভরসা আমি চেষ্টা করতেছি। হ্যাঁ? ধন্যবাদ।